বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া। বন্ধুরা, এই ছ্যাঁচড়া খেতে সবাই ভালোবাসে। আর আজকে জামাই ষষ্ঠীর দিনে রাখতেই পারো তোমাদের মেনুতে জামাইদের পাতে এমন একটা ছ্যাঁচড়া রেসিপি, তাতে সবাই খুশিই হয়ে যাবে। আর ছ্যাঁচড়া ভালোবাসে না কম বেশি সবাই ছ্যাঁচড়া ভালোবাসে বন্ধুরা খেতে। আমাদের তো খুবই ভালো লাগে খেতে। আগেরকার দিনে বিয়েবাড়িতে এই ছ্যাঁচড়া দিত কমন, এটা খাওয়ার জন্য আমরা বসে থাকতাম কখন আসবে। দারুণ লাগতো খেতে বন্ধুরা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে কাতলা মাছের বড় একটা মাথা, সঙ্গে 2 পিস মাছ। আর নিয়ে নিচ্ছি সবজির মধ্যে কুমড়ো, আলু, বেগুন, বরবটি, পটল, এই সব নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি পুঁই শাক। আর পুঁই শাকের পাতার ডাঁটাটা আমি আলাদা করে রেখেছি। আর নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি। আর বিউলির ডালের বড়িগুলো খেতে দারুণ টেস্টি বন্ধুরা। এই ডালের বড়িটা আমার জায়ের বাবার বাড়ির থেকে দিয়েছিল, ওরা নিজে হাতে বানানো, অসম্ভব টেস্টি খেতে বড়িগুলো। এত সুন্দর বড়ি আমি আর কখনো খাইনি আগে। দেখো বড়িগুলো ভেজে নিলাম একটু নুন দিয়ে, তাড়াতাড়ি করে ভেজে তুলে নিলাম একটু লাল লাল করে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল মাথাগুলো ভাজার জন্য। এই মাথার মধ্যে এখন দিয়ে দেবো নুন আর হলুদ। এটাকে দিয়ে ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে। মাথাগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এখন তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মাথাগুলো বেঁধে না যায়, লেগে না যায় কড়াইয়ের গায়ে। এভাবে একটু নুন দিলে আর কড়াইয়ের গায়ে বেঁধে যায় না। আর খুব ফুটছে মাছগুলো বন্ধুরা, তাই একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু একটা পটকা দিয়েছি। আর ব্যাস, আর ঢাকা দিতে হবে না। এখন আমি উল্টে দিচ্ছি মাছগুলো। দেখো বন্ধুরা, সঙ্গে 2 পিস মাছও নিয়েছি। তরকারিটা একটু বেশি করব আমি ছ্যাঁচড়াটা, তাই দেখলাম একটু কম হতে পারে, তাই 2 পিস মাছও দিয়ে দিলাম। আর মাছ দিলে তো টেস্টি হয়ই। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। লাল লাল করে ভেজে নিয়েছি আমি, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো, মাথাগুলো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে। আর দিলাম একটা তেজপাতা। আর দিয়ে দেবো এখন পাঁচফোড়ন। এটা তো দিতেই হবে বন্ধুরা, ছ্যাঁচড়ার মধ্যে পাঁচফোড়ন না দিলে আর গন্ধটাই সুন্দর আসে না বন্ধুরা। পাঁচফোড়ন তো দিতেই হবে। আর দেবো গ্রেট করা একটু আদা, রসটা চেপে আমি বার করে রেখে নিয়েছি। আর দিয়ে দিলাম, নাহলে তেল ছিটিয়ে সব ছড়িয়ে যাবে। আর এখন আমি এই আদাটা আর পাঁচফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব, যাতে সুন্দর যখন গন্ধ বেরোবে, দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো বন্ধুরা। সবজিগুলো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখো নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা সবজিগুলোকে। আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে, আর পাতাগুলো পরে দেব। এই ডাঁটাগুলো দিয়েও সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা তো বেশি জল পড়ে না বন্ধুরা, জানো তোমরা ছ্যাঁচড়াতে ঢেকে ঢেকে কষিয়েই রান্না করতে হয়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে সবজি থেকে জলটা বেরিয়ে আছে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর নুনটা দিলে বুঝতে পারবে বন্ধুরা তোমরা পরিমাণে কতটা জল দেবে। জলটা না দিলেও হয়, যদি না লাগে আমি না দেব, কিন্তু লাগলে অল্প একটু ইউজ করব। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব বন্ধুরা। এটাকে ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। দেখো নেড়ে চেড়ে আবার দেখাচ্ছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, বাড়িতে রান্না করলে কমেন্টস বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো বন্ধুরা। আর তোমাদের কমেন্টস পড়তে তো খুব ভালো লাগে। তোমরা কমেন্টসে জানিও কেমন লাগলো খেয়ে, আর কি কি রেসিপি দেখতে চাও তোমরা সেটাও জানাতে পারো। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। যে নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো প্রত্যেক দিনই ধন্যবাদ জানাই।
আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখনই পাতাটা দিয়ে দেবো। পাতাটা দেওয়ার পরে বুঝবো বন্ধুরা জল লাগবে কি না, কারণ পাতা থেকেও একটু জল বেরিয়ে আসবে। আর এই ছেঁচড়া রান্না করতে বেশ খানিকটা টাইম লাগে বন্ধুরা, যেহেতু ধিমে আঁচে রান্না করতে হয় ধীরে ধীরে, আর তবেই তো খেতে এত টেস্টি লাগে বলো। আর অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতে একটা জিনিস করে বন্ধুরা, দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আর দেবো কাঁচা লঙ্কা বাটা। এটা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। ঝালটা যে যার মতো কম বেশি করে রান্না করে নেবে বন্ধুরা। আর ঝাল ঝাল হলেই খেতে একটু বেশি ভালো লাগে, তবে সবাই তো একরকম ঝাল পছন্দ করে না বলো, যে যার প্রয়োজন মতোই ঝালটা দেবে। আর অনুষ্ঠান বাড়ির ছেঁচড়াতে একটা কাজ করে বন্ধুরা, ওরা কিন্তু সবজিগুলোকে একদম ফুল তেলে ভেজে দিলাম, একটু গরম জল অল্প একটুই দিয়েছি বন্ধুরা, গরম জল আমার একটু লাগবে মনে হচ্ছে, তাই আমি দিয়ে দিলাম অল্প গরম জল। একদমই জল থাকবে না এর মধ্যে, অল্প একটু গরম জল দিয়েছি বন্ধুরা। আর অনুষ্ঠান বাড়িতে তো পুরো ছাকা তেলে ভেজে নেয় সব সবজিগুলো, তাই জলটা না দিলেও চলে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বলো, লোভনীয় লাগছে কিনা। দারুণ খেতে হয়েছিল, দারুণ। আর এই স্যাঁচড়া খেতে সবাই ভালোবাসে বন্ধুরা, কিন্তু আজকাল তো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে স্যাঁচড়াটা কম দেয়। ঢাকা দিয়ে আবার 5 মিনিট রান্না করে নেব, কারণ এত ভ্যারাইটিস সব থাকে। এখন দিয়ে দিচ্ছি আমি গুড়ের গুঁড়ো এটা। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি গুড়টা ইউজ করলাম। ভ্যাঁচড়াতে একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগে না, ওটার টেস্টের এটা আসেন ব্যালেন্সটা হয় না। আর ছ্যাঁচড়াতে তো একটু মিষ্টি লাগবেই, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি বলবো অল্প হলেও দেবে, এতে টেস্টটা ভালো হয়। এখন দিয়ে দেবো ভাজা বড়িগুলো। বড়িগুলো আগে দিলে একদম বেশি গলে যাবে, আর এই জন্য বড়িগুলো দিয়ে দিলাম এখন। একদমই ঝোল থাকবে না এটার মধ্যে বন্ধুরা, একদমই শুকনো করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব আবার 3 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 চামচ ঘি। একটু রিচ ফ্লেভার আনতে গেলে বন্ধুরা 1 চামচ ঘি তো দিতে হবে, তবু তোমাদের ইচ্ছা না চাইলে নাও দিতে পারো, এটাকে পুরোপুরি স্কিপ করতে পারো। আর একটু নুনটা কম লাগছে বন্ধুরা, তাই একটু নুনও দিয়ে দিলাম। নুনটা দেখো, নুনটা বেশি হলেও ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না, তাই নুনটা একটু দেখে দিতে হবে। বেশি হয়ে গেলে খেতে তো ভালো লাগবে না, ওটার কোনো কিছু করার থাকে না, তাই একটু কম দিলে একটু টেস্ট করে পরেও দিতে হবে। দেখো আমার রান্না একদম কমপ্লিট, কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে মাথার মাথা দিয়ে ছ্যাঁচড়া। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।